গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ 19 আগস্ট, টাইম 6:15 আমরা আজকে হাজির হলাম 20 আগস্ট বুধবার। নিফটি, ব্যাঙ্ক নিফটি, ওভারঅল গ্লোবাল মার্কেট কিভাবে ট্রেড করছে এবং কালকের ট্রেডিং রাজনীতি কী হবে, রণকৌশল কী হবে, এইসব নিয়েই আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই প্রত্যেকেই পড়ে নিন, কারণ এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাস এবং লার্নিংয়ের জন্য। এবার যদি আমরা নিফটির ডেলি চার্টে আসি, তাহলে আমরা দেখতে পাবো কালকে নিফটির একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম। গ্যাপ আপের পর 25,022 লেভেল নিফটি কালকে টাচ করেছিল, সেখান থেকে কিন্তু শার্প ফলও আমরা দেখতে পেয়েছিলাম এবং 24,900 নিচে কালকে নিফটি এসছিল এবং কালকে যে ক্লোজিং হয়েছিল 24,876 কাছাকাছি কালকে নিফটি ক্লোজিং হয়েছিল। তো আজকের ডেটে গ্যাপ আপ মানে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হয়েছিল এবং সেখান থেকে মার্কেট সামান্য পরিমাণ কিছুটা লো গেছিলো, যেখানে 24,873 লো গেছিলো। সেখান থেকে নিফটি ক্রমশ একটা সাপোর্ট নিয়ে 24,840 কাছাকাছি যে লো 24,873 যে লো হয়েছিল, সেখান থেকে নিফটি কিন্তু ক্রমশ উপরের দিকে আসে। বায়ারের অ্যাক্টিভিটি, বায়ারের স্ট্রেংথ লাইভ মার্কেটে আমরা দেখতে পাই এবং আজকেও কিন্তু 25,012 মানে 25,000 লেভেলটা ক্রস করেছে এবং 25,012 আজকে হাই তৈরি করেছিল। কালকের হাইয়ের কাছাকাছি চেষ্টা করেছিল যাওয়ার জন্য, যে কোনো কারণে সেখান থেকে কিন্তু সামান্য পরিমাণ ডিপ নেয় এবং 24,980-তে নিফটি ক্লোজিং দিয়েছে, যেখানে 103 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 130 পয়েন্ট পজিটিভ ক্লোজ, সেন্সেক্স 370 পয়েন্ট পজিটিভ ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, তেমনভাবে সেন্সেক্সের এক্সপায়ারি যে মুভমেন্ট বা গামা ব্লাস্ট বলুন, জিরো হিরো, সেভাবে কিন্তু আজকে আমাদের লাইভ মার্কেটে চোখে আসেনি। মর্নিং টাইম অনেকটা টাইম মার্কেট কিন্তু সাইডওয়েজ একটা রেঞ্জের মধ্যে রেখেছিল, যেখানে 30 থেকে 40 পয়েন্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছিল, যেখানে 24,880 থেকে 24,940 এই রেঞ্জের মধ্যে ট্রেড করেছিল। তারপর কিন্তু রেঞ্জ ব্রেক করার পর নিফটি ক্রমশ কিন্তু আপ ট্রেন্ড যায় এবং একটা লেভেলটি ক্লোজ দেয়। এবার এই জায়গায় কালকে যে জায়গায় রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছিল, আজকে পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে এবং আমি লেভেলগুলো আপনাদের বলেওছিলাম 24,800 থেকে 850 এটা আমাদের কাছে বড় সাপোর্ট জোন, 25,000 থেকে 25,050 এটা আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন। যতক্ষণ না এই দুটো লেভেল নিফটি ব্রেক করছে, নিফটি চেষ্টা করবে এই রেঞ্জের মধ্যে ট্রেড করার। 25,050-র কাছাকাছি গেলে সেখান থেকে সেলিং আসবে এবং 24,800-850-র কাছাকাছি এলে সেখান থেকে কিন্তু বাইং আসবে। এই রেঞ্জের মধ্যে ট্রেড করবে যতক্ষণ না এই দুটো লেভেলের উপরে বা নিচে নিফটি ক্লোজিং দিচ্ছে। এবার আজকে যে জায়গায় ক্লোজিং দিয়েছে 24,980, বলতে গেলে 25,000-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। এবার কালকে বুধবার, কালকে যদি মার্কেটে পজিটিভনেস আসে, মার্কেটে যদি আমাদের কোনো পজিটিভ অ্যাক্টিভিটি দেখতে পাই, তাহলে আমাদের ট্রেডিং কিভাবে করা উচিত। তাহলে বলবো নিফটি যদি কালকে 25,022 যেটা 18 তারিখের হাই এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু বাইং আসবে, যেখানে 25,050 আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। সেকেন্ড টার্গেট থাকবে 25,100, থার্ড টার্গেট থাকবে 25,130 এবং 25,100 25,000
22 এর উপরে যদি ট্রেডিং করে তাহলে কিন্তু 25,050 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 25,050 লেভেলটা ব্রেক করে গেলে 25,090 25,100 লেভেল কিন্তু আমাদের কাছে আসবে, এবং 25,100 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে 25,140 এই লেভেল কিন্তু 140 থেকে 150 লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। 25,150 লেভেল ক্রস করলে আমরা কিন্তু 25,200 দিকে পরপর কিন্তু এগোতে থাকবো। নেক্সট যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে 25,250 এই লেভেলের দিকে কিন্তু পরপর কিন্তু এগোতে থাকবো। এই লেভেলে যেতে হলে নিফটিকে কিন্তু ফার্স্ট 25,050 উপরে কিন্তু ক্লোজিং দিয়ে ট্রেড করতে হবে। ওভারঅল মার্কেটে পজিটিভনেস আছে। এফআইদের কালকে বাইং দেখেছি, আজকে এখনও পর্যন্ত কিন্তু ডেটা আসেনি, এফআইদের আজকে বাইং সেলিংয়ের ডেটা আসেনি। যদি এফআইদের বাইং থাকে তাহলে সেখান থেকে কিন্তু কালকের ডেটেও আমরা কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো, যেটা কালকের ভিউ থাকবে ডিপ অন বাই থাকবে। তো নিফটি যদি কালকে 25,000-এর নিচে ওপেনিং হয়, অর্থাৎ আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 24,980-তে ক্লোজিং দিয়েছে, যদি কালকে 24,950-র নিচে নিফটি কালকে ট্রেড করা শুরু করে ডাউনে ওপেন হয়ে, তাহলে কিন্তু 24,940 পর্যন্ত একটা লেভেল আমরা দেখতে পাবো। আমাদের কিন্তু সেলিং আসবে 24,940 এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু সেখান থেকে একটা সেলিংয়ের জন্য ছোটোখাটো আমরা ট্রেড নেব, যেখানে 24,900 24,880 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো ডাউনে। তো এই ছোটোখাটো ডিপের জন্য কিন্তু আমরা স্ক্যাল্পিং করতে পারি। 24,850 880 ম্যাক্সিমাম পর্যন্ত কালকে ডাউনের দিকে মুভমেন্ট হতে পারে। হ্যাঁ, 24,850 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু 24,800 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তো কালকের ডেটে আমি 24,850 ম্যাক্সিমাম একটা ডাউনের মুভমেন্ট দেখছি, যদি বড় কিছু খারাপ নিউজ না থাকে তাহলে কালকে কিন্তু ডিপ অন বাই থাকবে। তো যেই ডিপটা আসুক না কেন সেখান থেকে চেষ্টা হবে বা আমরা কিন্তু ট্রাই করব ডিপ অন বাইয়ের জন্য মার্কেট থেকে ট্রেড করার জন্য। মোটামুটিভাবে বললাম 25,000-এর উপরে মার্কেট যদি ওপেনিং হয় তাহলে কিন্তু আমরা ট্রেড করতে পারি। ছোটোখাটো মানে একদম ছোটো ছোটো টার্গেট থাকবে 25,020, 25,050, 25,100 এই লেভেলগুলো পরপর কিন্তু আমাদের ট্রেডিংয়ের টার্গেট আস্তে আস্তে হতে থাকবে। একদম যেরকম আমি প্রতিদিন বলে থাকি, টার্গেট থাকবে 50 পয়েন্ট ইন্ডেক্সে, স্টপ লস থাকবে 20 থেকে 20 পয়েন্ট আমার এসএল থাকবে ইন্ডেক্সে। এবার অপশান আপনি আপনার ক্যাপিটাল অনুযায়ী কিন্তু অপশানে আপনি সেভাবে কিন্তু ট্রেড করবেন। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকেও কিন্তু একটা পজিটিভ ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। ওভারঅল কালকের যে ওপেনিং ছিল তার উপরে কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে যেতে পারেনি। ওভারঅল কিন্তু নিফটির ব্যাঙ্ক নিফটির তুলনায় কিন্তু নিফটিতে আজকে আমরা মুভমেন্ট ভালো দেখেছি, যেখানে ব্যাঙ্ক নিফটি 130 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, ব্যাঙ্ক নিফটি 103 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি বলবো ব্যাঙ্ক নিফটি যদি আজকের যে হাই 55,000 মানে আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 55,865 যেখানে ক্লোজিং দিয়েছে, এখান থেকে সামান্য যদি 56,000-এর উপরে ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু বাইংয়ের চান্স আমরা পাবো, বা আমরা এখান থেকে কিন্তু পজিটিভের জন্য ট্রেড নিতে পারি। যেখানে ফার্স্ট টার্গেট থাকবে যেটা হচ্ছে 18 তারিখে যে হাই 56,150 এই টার্গেট কিন্তু ফার্স্ট কিন্তু আমরা পাবো। এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি আবার ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু বলবো 56,250 লেভেল কিন্তু আমাদের কাছে আসবে, এবং 56,250 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে বলবো 56,400 এবং 56,500-এর দিকে কিন্তু পরপর কিন্তু আমরা এগোতে থাকবো আপের জন্য। এবার যদি ডাউনের ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না আজকে বা কালকে যদি আমরা লো দেখে নিই 55,650 এর নিচে যতক্ষণ না ট্রেড নিচ্ছে ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ডাউনের জন্য ভালো কোনো ট্রেড হবে না। 55,650 লেভেলটা ব্রেক করলে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি, যেখানে আজকের যে লো 55,600 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 55,600 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে বলবো 55,500 লেভেল, 55,400 লেভেল এবং 55,200 লেভেল কিন্তু পরপর কিন্তু চলে আসবে। তো ওভারঅল কালকেও কিন্তু ডিপ অন বাই থাকবে ব্যাঙ্ক নিফটিতে। 56,000 লেভেলটা কিন্তু মনে রাখবেন, 56,000-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা
করা শুরু করে, সেখান থেকে কিন্তু আপনার টার্গেট থাকবে 100 থেকে 150 পয়েন্ট, আপনার ইন্ডেক্সে থাকবে 50 থেকে 70 পয়েন্ট, কিন্তু আপনি এসএল রেখে ইন্ডেক্সে উপরের দিকে মানে 56,500 এর জন্য কিন্তু ট্রেড নিয়ে আপনি কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যেতে পারেন। এবার যদি 55,650 লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু 55,000 যে 500 লেভেল এইখান পর্যন্ত কিন্তু আসতে পারে। ওভারঅল কিন্তু মার্কেটে ওয়াই ডেটা দেখে কিন্তু ট্রেড করবেন, কারণ মার্কেটে প্রতিটা বলতে গেলে মিনিটে মিনিটে কিন্তু মুভমেন্ট আসছে। ওভারঅল নিউজ বেস মার্কেট চলছে, তো খুব সাবধানে কিন্তু ট্রেড করবেন। যদি আমরা গ্লোবাল মার্কেটে এই মুহূর্তে দেখে নিই তাহলে বলবো দাউ বলতে গেলে 122 মানে 122 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, S&P 500 একদম বলতে গেলে ফ্ল্যাট ট্রেড করছে, ন্যাসড্যাকও ফ্ল্যাট ট্রেড করছে, এবং ইউরো মার্কেট পজিটিভ আছে, কারণ হচ্ছে ইউরোপের কান্ট্রির যে বড় বড় লিডার আছে তাদের সঙ্গে কিন্তু আজকে ট্রাম্পের মিটিং হয়েছে এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মিটিং হয়েছে। তো মিটিংয়ে আউটকাম যা এসছে বা মিটিং যা যেভাবে হয়েছে সেই কারণে কিন্তু ইউরো মার্কেট পজিটিভ আছে। তো মিটিং চলাকালীন ট্রাম্পের পক্ষ থেকে কলও গিয়েছিল পুতিনের কাছে। তো নিউজ বেস মার্কেট থাকবে বলেছে এই লাস্ট কয়েকদিন, বলতে গেলে আজকে বলতে গেলে 19 তারিখ, আর এই মাসের লাস্ট রিমেনিং 10 দিন যেটা আছে পুরো ইভেন্ট বেস মার্কেট থাকবে। পুতিন এবং হচ্ছে ট্রাম্পের মিটিং, ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের মিটিং, আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে পুতিনের মিটিং, এভাবে পুরো এই মাসটা কিন্তু ইভেন্ট বেস মান্থ আছে। তো খুব সাবধানে কিন্তু ট্রেড করতে হবে, হোল্ড একদমই যাবেন না এই মাসে কিন্তু বিটিএসটি অ্যাভয়েড করে চলুন। যদি আমাদের এশিয়ান মার্কেট দেখিনি তাহলে বলবো এশিয়ান মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ কিন্তু চলতে আছে। আমাদের গিফট নিফটি ফিউচার 4 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, 25,007 ট্রেড করছে। এবার নিউজ বেস মার্কেট চলছে বললাম, তো নিউজ বেস মার্কেটে আপনি আপনার মতো টার্গেট এবং স্টপ লস নিয়ে কিন্তু ট্রেড করবেন। তো এই থাকলো কালকের জন্য ভিউ, 20 তারিখের ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।